দুটি বিষয় আল্লাহ পাকের নিয়ামত। একটি হচ্ছে মানুষের সঠিক জ্ঞান, সঠিক ধারণা, আরেকটি হচ্ছে নেক সহবত। যে কারণে আমরা আউলিয়া কেরাম, অলি আল্লাহদের কাছে যাই, আমরা যাতে আমাদেরকে পরিচ্ছন্ন করতে পারি, আমাদের জীবনকে নুরানি জীবন গড়তে পারি, সেই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের কাছে যাই। মানুষ এত দুর্বলতা রয়েছে যে মানুষ নিজের থেকে পথ খুঁজে পাওয়া মুশকিল। তাই আল্লাহ তার পথের জন্য, পথ দেখানোর জন্য সলক্ষ নবী রাসূল জমিনে পাঠিয়েছে। আমরা সৌভাগ্যবান যে আমরা আখেরি নবী সরওয়ারে কায়নাত রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। আমরা সৌভাগ্যবান উম্মত। আল্লাহ বলতেছেন হুয়াজতাবাকুম, এই নবীর উম্মত যারা হবেন আল্লাহ তাদের সৌভাগ্যকে সিলেক্ট করে দিয়েছেন, নির্বাচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন তওরাত নাজিল হলো, তিনি তওরাত পড়লেন। আমাদের কাছে নাজিল হয়েছে, আমাদের আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে। এই আগত মাহে রমাদান হচ্ছে নুজুলে কোরআনের মাস। এই মাসেই কোরআন নাজিল হয়েছে। অপরাপর সমস্ত আসমানি কিতাব রমজানুল মুবারকে নাজিল হয়েছে। সুতরাং রমাদানুল মুবারক শুধু কোরআন নাজিলের মাস নয়, ওহী নাজিলের মাস। সুবহানাল্লাহ। তৌরাত নাজিল হয়েছে পাথরে খোদাইকৃত অবস্থায়, ইনজিল নাজিল হয়েছে পাথরে খোদাইকৃত অবস্থায়, লিপিবদ্ধভাবে। তৌরাত, জবুর, ইনজিল নাজিল হয়েছে, সেই নবীরা সেই কিতাবের হেফাজত করেছে। নবী ব্যতীত কেউ হাফিজ ছিলেন না। কোরআনে পাকের এক বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ এই উম্মতের জন্য আল্লাহর হাবিবের ওসিলায় গড়ে গড়ে কোরআনের হাফিজ আল্লাহ পাক দান করেছে। যে কারণে কোন নবীর উম্মতের নামাজে খিরাত ছিল না, কারণ যেহেতু নবী ব্যতীত কারো মুখস্থ ছিল না, খিরাত ছিল না। আল্লাহ এই উম্মতের জন্য শুধু কিরাতই দেন নাই, আল্লাহ ঘোষণা করে রেখেছেন নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি যেভাবে নাজিল করেছি, বিবৃত করেছি, সেই কোরআনের হেফাজত আমি আল্লাহ গ্রহণ করেছি। এর আমাদের মুবারকে অন্যান্য কিতাবও নাজিল হয়েছে। মূসা আলাইহিস সালাম তওরাত পড়লেন, তিনি কলিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে তিনি কথাবার্তা বলতেন। আল্লাহর সাথে তিনি বাক্যলাপে লিপ্ত হলেন, বলেন যে আল্লাহ আমাকে যে কিতাব দিয়েছো সেই কিতাবে একদল উম্মতের ফজিলত আমি দেখলাম। রব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার রব্বি জাআলহুম উম্মতি। হে আল্লাহ, এমন এক উম্মতের ফজিলত আমি পেলাম যে উম্মত মানুষকে হাঁকাবে, মানুষকে হাঁকিয়ে নিবে, ভালো কাজে দেখে মানুষকে এগিয়ে দিবে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত করবে। আল্লাহ এই ফজিলতপূর্ণ উম্মতকে আমাকে দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তিলকা উম্মতু আহমদ, মুসা তুমি যদিও আমার কলিম, এই উম্মত তোমার ভাগ্যে নয়, এটা আমি আহমদ নবীর ভাগ্যে রেখেছি। তিনি বললেন যে আল্লাহ এমন এক উম্মতের কথা দেখলাম যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয়েকটা নামাজ পড়ি আমরা? মূসা আলাইহিস সালামের উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তেন, এবং নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গা ব্যতীত তাদের নামাজ কবুল হতো। আল্লাহ এই উম্মতের জন্য সমস্ত জমিনকে আল্লাহ মসজিদের মর্যাদা দান করে দিয়েছে। তায়াম্মুম দিয়ে অজুর পরিবর্তে তায়াম্মুম করা কোনো বিধান কোন নবীর উম্মতের ছিল না, আল্লাহ এই উম্মতকে প্রথম দান করেছে। তো মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে,
আর এর পরিবর্তে তাদের সারা দিনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দিবা। আল্লাহুম্মা জাআলহুম উম্মতি, আল্লাহ সেই উম্মতকে, সেই সৌভাগ্যবান উম্মতকে আমাকে দান কর। আল্লাহ বললেন তিলকা উম্মতু আহমদ, মুসা এটা তোমার জন্য নয়, আমি আমার আখেরি নবী আহমদের জন্য এটা সিলেক্ট করে রেখেছি। আল্লাহ এমন এক উম্মত আসতেছে যে উম্মত ধনীরা যাকাত দিবে, গরিবরা যাকাত খাবে, তাদেরকে আমাকে দাও। আল্লাহ বললেন না, তোমার নয়, এটা আমার প্যারা নবী আমার হাবিবের জন্য আমি তাদেরকে উম্মত বানিয়েছি। অন্য উম্মতদের যাকাতের বিধান ছিল যে নির্দিষ্ট মালকে নিয়ে পাহাড়ের চূড়ায় রেখে দিতে হতো। আসমান থেকে আগুন নামতো, সেই আগুন যে সম্পদকে জ্বালিয়ে সরকার করে দিত তার যাকাত কবুল। সেটা ছিল যাকাতের নিয়ম। প্রথম এই উম্মত, যে উম্মতকে আল্লাহ পরস্পরকে যাকাত দেওয়ার বিধান দান করেছে। এত সব বলার পরে মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে না, এই উম্মত তিনি পাচ্ছেন না, তখন তিনি বললেন যে আল্লাহ যখন আমাকে দিলেনই না, তাহলে সেই উম্মতে আমাকে দাখিল করে দেন। আল্লাহ বললেন যে না, তোমাকে আমি রসুল বানিয়েছি, তোমাকে আমি কিতাব দিয়েছি, তুমি এই উম্মত হওয়ার প্রয়োজন নাই, তুমি আমার কালিম। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ পাক যে বিধান চালু করেছেন, এটি আমাদের চরম সৌভাগ্য। কিন্তু না আমরা উম্মত হতে পারলাম, না আমাদের সৌভাগ্যকে আমরা জানলাম, না আমাদের নবীর মর্যাদাকে আমরা বুঝতে পারলাম। এমনও স্টেজ আছে, এমনও বক্তা আছেন যারা বলতেছেন যে নবী আমাদের মতো লোক ছিলেন। নাউজুবিল্লাহ। বইয়ের পাতায় লিপিবদ্ধ আছে তিনি রক্তে মাংসে আমাদের মতো মানুষ ছিলেন। তিনি বাজারে গেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তিনি বিয়ে শাদী করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার এমন কোন শাদী নেই, আমার সন্তানের এমন কোন নিসবত নেই যেটি আল্লাহর পক্ষ থেকে জিবরিল না এসেছেন আর আমি বিয়ে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত পেগাম আল্লাহর পক্ষ থেকে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শখসিয়ত, তার ব্যক্তিত্বের প্রতি সম্মান, এটি আকীদার সবচেয়ে বড় অংশ। আর আকীদা এমন এক বিষয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 লক্ষ সাহাবী ছিলেন, মতান্তরে 1,10,000 সাহাবী ছিলেন, কিন্তু আরো অনেক সংখ্যক লোক ছিল যারা মুসলমান ছিল, নামাজি ছিল, যাকাত প্রদানকারী ছিল, আল্লাহ আখিরাতে বিশ্বাসী ছিল। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। নামাজের পর নামাজ পড়েছে, সিজদার পর সিজদা দিয়েছে, কখনো জিহাদে শামিল হয়েছে, যাকাত দিয়েছে, মুসলমানদের কাতারে শামিল হয়েছে, কিন্তু আল্লাহ বলতেছেন তাদের ঈমানকে আমি গ্রহণ করি নাই। নাউজুবিল্লাহ। এরা কারা? এরা হচ্ছে মুনাফিক। তাদের সমস্যাটা কি? তারা তাহাজ্জুদের নামাজও পড়ত, তারা জাহিরি ইবাদত বন্দেগী যেটাকে আমরা ইসলাম বলি, ইসলামের কোন কাজে তাদের কোনো ত্রুটি ছিল না, বরং মুসলমানের চেয়ে আরো বাড়িয়েছিল। কিন্তু আল্লাহ তাদের ঈমানকে গ্রহণ করেন না। এর কারণ হচ্ছে তাদের আকীদা সহি ছিল না। কথা বলেন, তাদের আকীদা সহি ছিল। এই যে আপনারা শুনেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা কোনো সাধারণ বিষয় নয়, একটি জজবাত, এটি একটি পরিচয়, একটি শান। যারা আল্লাহ রাসূলের পিছনে রয়েছেন, সাহাবায়ে কেরামের অনুসরণে রয়েছেন, তারাই এই স্লোগান দিতে পারে। কোন ওয়াহাবি, খারিজি, কোন মুনাফিক চরিত্রের মানুষ এই স্লোগান দিতে পারে? এজন্য
এর কারণে এই সমস্ত মাহফিলে মকবুল দরবারে মানুষের আনাগুনা হয়, মানুষ আসে, কারণ মানুষ বিশ্বস্ত একটি আশ্রয় খুঁজে, যেখানে গেলে আমার আমলও ঠিক থাকবে, আমার ইমানও ঠিক থাকবে। এই আকীদা এত গুরুত্বপূর্ণ বিষয় যে আকীদা যদি শুদ্ধ না হয় তাহলে মানুষ ইমানদার হতে পারবে না। দলে দল সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাতকে প্রত্যক্ষ করেছেন, তিনি বশারত দান করেছেন, তিনি ভবিষ্যৎবাণী করেছেন। অক্ষরে অক্ষরে সাহাবায়ে কেরাম শুধু মান্য করেন নাই, অন্তরে স্থান দিয়েছেন যে নবী যখন বলেছেন এটা নবীর, শুধু নবীর জবান থেকে বের হয়েছে, কিন্তু এটা আল্লাহর কথা। আল্লাহর নবী যা বলেন সব কে বলাই দেন? আল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যা বের হয় সব আল্লাহর শিখিয়ে দেওয়া কথা বের হয়। যেটি আল্লাহর কালাম হয়ে কোরআন হয়ে এসেছে সেটাকে নবী কোরআন স্বীকৃতি দিয়েছেন, যেটি কোরআন হয় নাই সেটা ওহী গায়র মাতলু হয়েছে, সেটা হাদিসে রূপান্তরিত হয়েছে। এবং আকীদা আহলে সুন্নাত হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পছন্দিদা এবং আল্লাহর নির্দেশিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদ হস্তি, যিনি তার জীবনে যে হাসিটা দিয়েছেন সেটিও শরীয়তের অন্তর্ভুক্ত হয়েছে। তার জীবনে তিনি যে রাগ করেছেন সেটিও শরীয়তের অন্তর্ভুক্ত হয়েছে। তিনি হাস্যোচ্ছলে যা করেছেন সেটিও শরীয়তের অন্তর্ভুক্ত হয়েছে। এবং তাকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছিলেন, তিনি শারে আলাইহিস সালাম ছিলেন। এটা আকীদার বিষয়ে আমি কথা বলতেছি। আরাফাতের ময়দান শেষ করে এসে মিনা প্রান্তরে কঙ্কর নিক্ষেপের পরে সাহাবাদের মজলিস আল্লাহ নবীর সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে इसके खून दिन। তো সবাই জানেন ইয়াউমুন নাহর, আজকে জিলহজ্জ মাসের 10ম তারিখ। লক্ষ সাহাবীর মজমুয়া, কিন্তু এক সাহাবী উত্তর দিলেন না, সবাই নীরব নিস্তব্ধ থাকলেন। এটাই হচ্ছে আকীদা। জিজ্ঞেস করলেন এটা কোন শহর? পাশেই তো মক্কা মুকাররমা। এক সাহাবী উত্তর দিলেন না, নীরব নিস্তব্ধতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এই উত্তর তো তোমাদের জানা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশ্নের ধরন দেখে আমরা গাবড়ে গেছি, না জানি আজকে থেকে এই শহরের নাম আপনি পরিবর্তন করে দিন। আপনার জবান থেকে যেটা বের হবে সেটাই বাস্তবায়িত হবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন যে আবু যর ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইউবাসু ওয়াহদাহু। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আবু যর এমন এক নিভৃত স্থানে মৃত্যু হবে, তার দফন, তার জানাজা পড়াবেন এই তুল্য মানুষ। সাহাবাদের আকীদা দেখেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, তার মহল্লা হচ্ছে মদিনায়ে তৈয়বা থেকে পুরাতন রাস্তা দিয়ে যদি বদরের দিকে অগ্রসর হন তাহলে প্রতিমধ্যে তার বস্তি পাওয়া যায়। এটা এখনো বিদ্যমান আছে। তার পরিবার পরিজনকে তিনি বলতেছেন যে আমার সময় গনিয়ে এসেছে। তার স্ত্রী বলতেছেন যে আপনাকে নিয়ে আমরা কি করব, আপনার দফন কিভাবে করব, আপনার জানাজা কিভাবে হবে। তিনি বললেন চিন্তা করো না, আল্লাহর নবীর বাণী রয়েছে যে আমার মৃত্যু সময়ে একদল লোক এসে উপস্থিত হবেন। আমি মুলখস বলতেছি, ঠিকই দেখা গেল যে আল্লাহর নবীর সুসংবাদ মতো একদল মুমিনদের কাফেলা তার সামনে এসে উপস্থিত হলেন। তার মৃত্যু হলো, তার জানাজা কাফন সবই হলো। এবং এদের জন্য তিনি খাবার তৈরি করেছিলেন, সেই খাবার দিয়ে তাদের মেহমানদারি করা হয়। মৃত্যুর সময় ঘাবড়ান নাই। আল্লাহর নবীর কথার এই পর্যন্ত সাহাবায়ে কেরামের মধ্যে তাদের বিশ্বাস ছিল।
এই বিশ্বাসটাই হচ্ছে আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কোরআনে পাকে আল্লাহ বলতেছেন, ওমান ইউশাকিফির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আজকালকে অনেক স্কলার আপনারা দেখেন, আবুল তাবুল অনেক কিছু বলা শুনেন আপনারা, ইলমের অনেক পণ্ডিত আপনারা দেখেন, কিন্তু তারা কথা বলতেও ধরা খায়, মাফ চাইতেও ধরা খায়। কথা ঠিক না? ঠিক না? এর কারণ হচ্ছে যে তাদের ইলমের সাথে যে তাকওয়াটির প্রয়োজন ছিল, খোদাবিরতার প্রয়োজন ছিল, এবং এশকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন ছিল, আল্লাহ নবী সেই মহব্বত থেকে তারা দূরে থাকায় তাদের আকীদা সহিহ হয় না। যে কারণে আমি হবিগঞ্জ একটি সেমিনারে বলেছি যে ইসলাম আমাদের জন্য হয়ে গেছে, আসলে আমরা ইসলামের জন্য। এই বাগানে আমরা এসেছি পথিক মুসাফির হয়ে। উর্দু একটা শের, আয়তে হাম মিসলে বুলবুল সৈরে গুলশন কর চলে, সম্বাল মালি বাব আপনা হাম তো আপনে ঘর চলে। আমি এসেছিলাম এক বুলবুলির নিয়ে বাগানে বিচরণ করতে। আমার যাওয়ার সময় হয়ে গেছে। হে বাগানের মালিক, আপনার বাগানকে আপনি সমঝেন, আমি আমার পথে রওনা হয়ে গেছি। আমরা এসেছি একটা দূর পথ অতিক্রম করে, মারহালা তয় করে এসেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যখন আমরা মওজুদ ছিলাম না, তখন আমরা, আমাদের অস্তিত্ব ছিল সেটা আল্লাহর ইলমের মধ্যে আমরা ছিলাম। তারপরে রুহানি জগতে আমরা এসেছি, সেখানে আমরা পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আমরা মানুষকুলে, মানব কুলে আমরা জন্ম নিয়েছি। আল্লাহ আমাদেরকে পরম সৌভাগ্যবান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। জন্মসূত্রে প্রতিটি মানুষের সন্তান সম্মান নিয়ে দুনিয়াতে এসেছে। এই সম্মানকে যারা অসম্মানিত করেছে, যারা তাদের চোখের নিয়ামতের অপব্যবহার করেছে, তাদের ইলমের নিয়ামতের অপব্যবহার করেছে, তাদের পা হাত দ্বারা অপব্যবহার করেছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। অন্তরকে কাজে লাগায় নাই, যেটা অনুধাবন করার কথা ছিল সেদিকে সে আগায় নাই, যে চোখ দিয়ে সে দেখার কথা ছিল সেই আসল জিনিসটি সে দেখে নাই। আল্লাহর নিয়ামত প্রত্যক্ষ করার কথা ছিল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই গবেষণার জন্য আল্লাহ তার চোখ দিয়েছেন, মঞ্জিরে কাবা দেখার জন্য তার চোখ দিয়েছেন, আল্লাহ দেখার জন্য তার চোখের জ্যোতি দিয়েছেন। আরে বাবা, যদি তাও পারো না, তোমার মা বাবাকে দেখার জন্য তোমার চোখের জ্যোতি দিয়েছে। তোমার সন্তানের চেহারা তোমার অন্তরকে ঠান্ডা করার একটি মহৌষধ। সন্তানের চেহারা দেখলে অন্তরটা ভরে যায়, আর মা বাবার চেহারা দেখলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে মুমিন, যে সন্তান তার মা বাবার দিকে একটা দৃষ্টিপাত করবে রহমতের নজর নিয়ে, তার এই দৃষ্টিপাতের পরিবর্তে তার আমলনামার মধ্যে একটি মকবুল হজের সওয়াব দান করা হয়। সাহাবায়ে কেরাম জজবাত হয়ে গেছে, তাদের উৎসাহ উদ্দীপনার সাথে তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এক সন্তান তার মা বাবার দিকে 100 বার এইভাবে দৃষ্টিপাত করে, আল্লাহ নবী বলেন 100টি মকবুল হজ তার আমলনামায়। আপনার ঘরের মধ্যে হজ রয়েছে, আপনার ডানে বামে, আপনার চিন্তার মধ্যে সব রয়েছে। এই যে রমজানুল মুবারক আসতেছে, শাবান থেকে, জিলহজ্জত, রজব থেকে আমাদের প্রস্তুতি নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। उम्मत के लिए फैज़ व इबादत का यही माह है तुझको आजीज़, इसलिए रमजान का महीना, एक रमजान যথেষ্ট।
এই উম্মতের বকশিসের জন্য রমজান যথেষ্ট বড়। ফিরে পড়ুন সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর তো রয়ে গেছে, লাইলাতুল কদর এর মধ্যেই আছে। আমরা দুর্ভাগ্যবান, আমরা এক রাত্রির জন্য সীমাবদ্ধ করে ফেলি 27 রমজান। কিন্তু আল্লাহ নবী বলতেছেন যে না, তোমরা 21, 23, 25, 27, 29 5টি রাত যদি কোনো মুসলমান সব কদরকে তালাশ করে, নিঃসন্দেহে তার ভাগ্যে সব কদর উপস্থিত হয়ে যাবে। আর এই রাত্রে এমন একটি রাত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের উদ্দেশ্যে বললেন যে, এক নবীর উল্লেখ করে বললেন যে তার উম্মত দীর্ঘ 80 বছর জিহাদে লিপ্ত ছিল। আগের উম্মতের হায়াত কতদিন ছিল? 1000 বছর, 900 বছর, 800 বছর, 700 বছর। এক এক উম্মত এই পৃথিবীতে বিচরণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের হায়াত কতদিন? আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের হায়াত 60 থেকে 70। 60 থেকে 70। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবীর উম্মত যদি 80 বছর জিহাদ করে, আমরা কিভাবে তাদেরকে অতিক্রম করব? আমরা 80 বছর তো হায়াতই পাইতেছি। কোরআন জিবরিল আমিন নাজিল উপনীত হলেন এবং এই আয়াত নাজিল হলো যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতের জন্য আমার দয়ার দুয়ার খুলে দিলাম। আপনার যে উম্মত এক রাত্রি অতিবাহিত করবে, আমি তাকে 80 বছরের চেয়ে বেশি সওয়াব দান করব। এটি হচ্ছে এই রমজানে লাইলাতুল বারাত। না, আমরা দুর্ভাগ্যবান, আমরা উম্মত হতে পারি নাই, আল্লাহকেও চিনি নাই, আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে আমরা খোঁজ নাই, তার কুদরত, তার বড়ত্ব, তার মহত্ব সম্পর্কে তার জ্ঞান, তার দয়া। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহই বলতেছেন আমার নিয়ামত যদি তোমরা গণনায় আনতে চাও, কখনো সম্ভব না। গোটা জীবনটাই আল্লাহর দয়া, আর আখিরাতটাও আল্লাহর দয়ার উপরে। আমরা উম্মত হওয়া প্রয়োজন, আল্লাহ নবীর দামনে টিকে থাকা আমাদের প্রয়োজন। এমন কোন জামাত, এমন কোন দল, এমন কোন বক্তব্য, এমন কোন স্লোগানের সাথে আমরা যেন একীভূত না হই যেটি আল্লাহ নবীর দামন থেকে আমাদেরকে সরিয়ে দেয়। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। এই শিশাডালা প্রাচীরই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটি হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে কেরামরা তালিম, তারবিয়ত, তালকিন দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, যেটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য শিখিয়ে দিয়ে গেছেন। চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুহাম্মদিয়া, যত মকবুল তরিকা রয়েছে, প্রত্যেক তরিকার বুজুর্গানে কেরাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা আমাদের জীবনের সঠিক লক্ষ্যকে খুঁজে বের করতে হবে। আমরা অসুস্থ হয়ে পৃথিবীতে এসেছি, আমাদের সুস্থতা নিয়ে আমরা আখিরাতে যেতে হবে। যারা সুস্থ সবল হয়ে যাবে, নিরাপদ নির্বিঘ্নভাবে যাবে, তাদের জন্য আল্লাহ নিখুঁত সুন্দর আল্লাহর নিয়ামতের বাগান জান্নাত তৈয়ার করে রেখেছে। জান্নাতে কোনো অসুস্থ মানুষ যেতে পারবে না। এমনকি যারা হারাম খাদ্য খায়, ঘুষের টাকা, সুদের টাকা, আত্মসাতের টাকা, মিথ্যার সাথে মিথ্যা মিশ্রিত উপার্জন, এগুলো হালাল না হারাম? এই হারাম যারা খাইতেছেন, বাচ্চাদের খাওয়াইতেছেন, অবৈধ পথে টাকা উপার্জন করতেছেন, জনগণের টাকা মেরে খাচ্ছেন, আর সন্তানকে ঢাকার সব থেকে নামি দামি প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করাতেছেন যে আমার ছেলেকে তা বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়নশিপ হাফিজে কোরআন হবে। কোনো লাভ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ একজন মানুষের শরীরের ভিতরে হারাম দ্বারা বর্ধিত রক্ত থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। জাহান্নামে তাকে সেই রক্ত জ্বালানোর পরে তাকে জান্নাতে প্রবেশ করানো। কথা বুঝে এসেছে?
আমরা দুনিয়া থেকে যাওয়ার পর বেহেশতে যাব না দুজখে যাব? কথা বলেন। শুধু শুধু যদি স্লোগানের মুসলমান হই, আবেগের মুসলমান হই, তাহলে মুসলমানরা যে বেহেশতে দুজখে যাবে না এমন কোনো গ্যারান্টি নাই। মুসলমানের কবরে যে আযাব হবে না এমন কোনো গ্যারান্টি নাই। কবর আযাব আছে। কবর আযাব থেকে মাপ পাবেন সিদ্দিক, শহীদ আর আল্লাহর ওই সমস্ত বান্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এশার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করবে, কোন riwayate আছে হামিম সিজদা তিলাওয়াত করবে, আল্লাহ তাদের কবর আযাবকেও মাফ করে দিবেন, তাদের কবরের হিসাবকেও মাফ করে দিবেন, অর্থাৎ সওয়াল-জবাবকেও মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, যারা প্রস্রাব থেকে পবিত্র অর্জনের ক্ষেত্রে গড়িমসি করবে, বেখবর থাকবে, তাদের কবরে আযাব হবে। যারা অন্যের হক আত্মসাৎ করে, অন্যের মাল আত্মসাৎ করে দুনিয়া থেকে গেছে, তাদের কবরে আযাব হবে। কবর কোনো সাধারণ বিষয় নয়। কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য দোজখের গর্ত হবে। সেই কবরে যাওয়ার আগে কবরে কোনো সঙ্গতি, কোনো সরঞ্জাম সাথে নিয়ে যাওয়া যায় না। কবরে একাকী যেতে হয়, পকেটবিহীন যেতে হয়, শক্তিবিহীন যেতে হয়, অক্ষমতা নিয়ে যেতে হয়। কবরের জন্য আগে মাল পাঠাতে হয়, কবরের জন্য আগে মাল পাঠাতে হয়। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য কি প্রেরণ করেছো এটাই তোমার জন্য বিবেচ্য বিষয়। হ্যাঁ, এই উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের শান এত বেশি আল্লাহর দরবারে যে এই কোন উম্মতের জন্য আল্লাহ সুযোগ রাখেন নাই। আল্লাহর নবীর উম্মতের জন্য আল্লাহ আগে পাঠানোর ব্যবস্থা যেমন রেখেছেন, পিছনে রেখে দেওয়ার ব্যবস্থাও রেখেছেন। মান মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতুন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে মানুষ, যে মুমিন মারা গেল, তার সবকিছু বন্ধ হয়ে গেল, তার আমল স্টপ হয়ে গেল। এমনকি তার জন্য আসমানের দুটি দরজা ছিল, একটি দিয়ে তার রিজেক আসতো, একটি দিয়ে তার আমল উঠানো হতো। কয়টি দরজা রয়েছে? দুইটা দরজা। দুটি দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিবের উম্মত হওয়ার সুবাদে এই উম্মতের পিছনে আমার বাবা বলতেন যে নেকির গাছ রোপণ করে গেছে। সুবহানাল্লাহ। নেকির গাছ, এর একটি হচ্ছে সাদকাতুন ইল্লা সাদকাতুন জারিয়াতুন, এমন সদকা যে সদকা অব্যাহত সদকা। আপনি এমন একটি জনহিতকর কাজ করে গেলেন যেটি চলমান। এক মসজিদ বানিয়ে গেলেন, এক ব্রিজ কালভার্ট বানিয়ে গেলেন, এক রাস্তা বানিয়ে গেলেন, ইলেকশনের জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য। এমন একটা নেক কাজ আপনি উৎপত্তি করে গেলেন, এটা সদকা জারিয়া হয়। আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন শিক্ষা দ্বারা আপনি জারি করলেন যে শিক্ষা থেকে মানুষ উপকৃত হচ্ছে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা এক নেক সন্তান রেখে গেলেন যে আপনার জন্য দোয়াকারী হলো। সুবহানাল্লাহ। সন্তানকে দোয়াকারী বানানো, শুধু সন্তান জন্ম দিলেই মা বাবার দায়িত্ব শেষ নয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, খালি শুধু শুধু বাবা হলে হয় না, বাবার মতো বাবা হতে হবে, বাবার মতো বাবা হতে হবে, সন্তানের মতো সন্তান হতে হবে। সৌভাগ্যবান সন্তান তারা যারা মা বাবার ফরমাবরদার হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি প্রদান করেছেন যে তোমাদের বাবা হচ্ছেন তোমাদের জান্নাতের দরওয়াজা। সুবহানাল্লাহ। তুমি চাইলে সেটাকে বন্ধ করতে পারো, চাইলে সেটাকে তুমি উন্মুক্ত করে রাখতে পারো।
তোমার মা হচ্ছেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ বেহেশত দুজক তোমার সামনেই দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি তোমার বাবার অবাধ্য হয়ে যাও, তুমি জেনে রেখো তোমার জান্নাতের দরজা এখানেই বন্ধ হয়ে যাচ্ছে। কারণ মা বাবার অবাধ্য সন্তান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় না। রিদাল্লাহ রিদাল ওয়ালিদাইন, সাগাতাল্লাহ সাগাতাল ওয়ালিদাইন। যে আল্লাহর সন্তুষ্টিতে পৌঁছবে সে মা বাবার ফরমাবরদার হয়ে আল্লাহর সন্তুষ্টি। অর্থাৎ আমাদের জীবনটা অত্যন্ত সংকটাপন্ন, বিপদ সংকুল পথ আমরা অতিক্রম করতেছি। দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এটা একটা ভয়াবহ সময় আমরা অতিক্রম করতেছি। আমাদের সামনে একটি চিরন্তন সত্য, একটি অঘোষিত ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে মউত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই মউত কেন আসে? এত সুন্দর দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন, আবার এই দুনিয়া ভেঙে দিবেন, এটা কেমন কথা? এই প্রশ্নের জবাব কি? যে বান্দা, তোমাদের জন্য এই দুনিয়া উপযুক্ত স্থান নয়, তোমাদের উপযুক্ততার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি, যেখানে গেলে তোমাদেরকে গরম স্পর্শ করবে না, শীত তোমাদেরকে হাড় কাঁপানো শীত থাকবে না, তোমরা হাজার হাজার গ্লাস পানি পান করবে, তোমাদের প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। শত শত কেজি খাদ্য তোমরা গ্রহণ করবে, তোমাদের পায়খানার কোনো প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ। সেটা কোথায়? সেটা জান্নাত। এই অসুস্থতা নিয়ে আমরা এসেছি সুস্থ জীবনে যাবার জন্য, চিকিৎসকের নিকট গিয়ে চিকিৎসা করানোর জন্য। এই তরিকতের বুজুর্গান যারা, তারা আল্লাহর পরিচয় মানুষকে শিখিয়ে দেন, তারা খুদা বিরুদ্ধা মানুষকে প্র্যাকটিক্যালি ট্রেনিং দেন, আদব ট্রেনিং দেন, মালের সদ্ব্যবহার ট্রেনিং দেন, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল ট্রেনিং দেন, মুরাকাবা মুশাহাদা ট্রেনিং দেন, আল্লাহকে পাওয়ার পথ বাতলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে কেরামদের সংস্পর্শে যাওয়া, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী। অবশ্য আজকালকার সত্যবাদী মানুষ পাওয়া বড় মুশকিল, সবাই দান্দাবাজ, অধিকাংশ ক্ষেত্রে প্রফেশনাল দান্দাবাজ, ব্যবসায়ী। কিন্তু বুজুর্গানে কেরামদের সেই ধারাবাহিক খিদমত যে দ্বারায় প্রবাহিত হয়ে এসেছে, সত্যিকার অর্থে সনদ সনদ যে ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতায় কোনো খাদ নেই, সেই ধারাবাহিকতায় কোনো বাটা পড়ে নাই, সেই ধারাবাহিকতা অক্ষত ভাবে চলে আসতেছে। এই জন্য আমরা আমাদের সনদ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আদ-দীন ওয়ান নাসিহা বলা হয়েছে, আস-সনদ ওয়ান আদ-দীন ওয়াস সনদ বলা হয়েছে। সনদ সবচেয়ে শক্তিশালী একটি নিসবত, একটি চেইন। তা আমরা রোগাগ্রস্ত হয়ে পৃথিবীতে এসেছি দুই ধরনের রোগ, একটি হচ্ছে জাহিরি রোগ, একটি হচ্ছে বাতিনি রোগ। জাহিরি রোগ হচ্ছে জ্বর, সর্দি, এখন তো ডায়াবেটিক, হার্ট অ্যাটাক, লিভার সিরিজ, কিডনি প্রবলেম, প্রেশার আছে না? এগুলা ডাক্তারে গেলে ওষুধ খেলে আমরা কোন সময় আরোগ্য লাভ করি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। এই দাবির আগে যে বিষয়টি আমি আমার মনের সাথে কথা বলা প্রয়োজন, সেটি হচ্ছে যে আমি জাহিরি ভালো আছি, আমি বাতিনি ভাবে আমি সুস্থ আছি না আছি। কারণ মানুষের বাহিরের রোগগুলা মানুষের ক্ষতি নাই,
বাহিরের রোগগুলো মানুষের জন্য কোনো ক্ষতিকর বিষয় নয়, বরং মানুষের বাহিরের অসুস্থতা মানুষের জন্য জান্নাতের কারণ। বলেন সুবহান। একজন মানুষ জ্বরগ্রস্ত হয়ে, কাঁপুনি জ্বর, টাইফয়েড জ্বর, এই ধরনের বিভিন্ন রোগ নিয়ে মানুষ যখন তড়পায়, অস্বস্তি বোধ করে, বিছানায় পড়ে থাকে, এটা তার জন্য ক্ষতির কারণ নয়। আল্লাহ নবী বলতেছেন একজন ইমানদার যখন অসুস্থ অবস্থায় পড়ে থাকে, শরৎকালে গাছের পাতা যেভাবে জোরে জোরে সব সাফ হয়ে যায়, তার গুনাহ এই অসুস্থতার কারণে জোরে জোরে সব সাফ হয়। তো এই অসুস্থতা আমাদের জন্য ভালো হয়েছে না ক্ষতি হয়েছে? যদি আমরা সবর এখতিয়ার করতে পারি। অপরপক্ষে যদি আমাদের অন্তর অসুস্থ হয়ে যায়, কোরআনে পাকে আল্লাহ অন্তরের কিছু অসুস্থতার কথা বলেছেন। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ, অধিকাংশ মানুষ ঝগড়া প্রিয়, জালুমান জাহুলা, অজ্ঞতা বেষ্টিত, জুলুমের প্রবণতা সম্পন্ন, অহংকারী, লিপ্সুক, হিংসুক। এগুলো শরীরের বেমার না অন্তরের বেমার? জবাব দেন, এগুলো শরীরের না অন্তরের বেমার? এই রোগগুলো কিন্তু আমাদের জন্য কোনো মঙ্গলজনক নয়। এই যে কয়েকটি রোগ রয়েছে অন্তরের ভিতরে, আভ্যন্তরীণ রোগ রয়েছে, প্রত্যেকটা রোগের নতিজা হচ্ছে জাহান্নাম। জুড়ে পড়ি আমরা নাউযুবিল্লাহ। শারীরিক রোগ অসুস্থতা আমাদেরকে জান্নাতের ঠিকানায় নেয়, আর অন্তরের রোগগুলো আমাদেরকে জাহান্নামের ঠিকানায় নেয়। কথা বুঝে এসেছে আমাদের? এই ট্রিটমেন্টের জন্য আমরা দুনিয়ায় এসেছি, আর এটার চিকিৎসক হচ্ছেন ওলি আল্লাহগণ। সুবহানাল্লাহ বলেন। খাজাগান হযরত আজমিরি রহমতুল্লাহ আলাইহি লাখ লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত করেছেন, 90 লক্ষ মানুষকে ইসলামে দীক্ষিত করেছেন। কুফর কি কালি গঠা জব খাকে সিলেট ছা গয়ে, আবরার আহমদ সুলতানে সিলেট শাহজালাল। এরা অন্ধকারাচ্ছন্ন দুনিয়াকে আলোকিত করেছেন। 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির কাছে। এমন বেয়াদব আপনাদের আমাদের বিভিন্ন স্টেজে আছে, যে কিনা বলে যে খাজা সাহেবের এখানে গাজা ছাড়া আর কিছু নেই। নাউজুবিল্লাহ। সে গাজাখুর গাজাই দেখেছে। সেই শবে বরাতের আগে শুনলাম এক মৌলবী ফতোয়া দিতেছে যে শাবানের মধ্যরাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রিতে যারা মসজিদে যাবে তার চেয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো। তার ইলিম তাকে লাভবান করে নাই, তাকে ক্ষতিগ্রস্ত করেছে। কারণ সে ইলিম নিয়েছে কিন্তু সহবত নেয় নাই। আদব পেতে হলে আদবের সহবতে যেতে হয়, আল্লাহ পেতে হলে আল্লাহ ওয়ালাদের নিকটে যেতে হয়। তা আমি বললাম যে সে বেশ্যাখানার কথাটা তার মুখে কিন্তু এখানে বেমানান। সে যদি বলতো যে এই রাত্রে মসজিদে না গিয়ে বাজারে চলে যান, তাও একটু মানার মতো কথা ছিল, ঠিক না? বেশ্যাখানার কথা বললো কেন? আমি বললাম সে বেশি বেশি ওই জায়গায় যায়, এই জন্য এটা বলছে। চুলের মনে মনে কি রাখে। আরেকটি কারণ হতে পারে যে তার জন্ম হয়তো এই দিকে হতে পারে। আমার সতর্কতা হচ্ছে, আমি এই দরবারে সাহেবরা, পীর সাহেবরা আমি তাদের বৌদ্ধ থেকে বাঁচার জন্য আমাকে অনেকবার বলেছেন। আমি কোনো বক্তাও নই, আমি কোনো ওয়াইজও নই। কি বলবো, আমি একজন মুজাহিদ হিসাবে আমি আছি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন ঈমান ইসলামের পক্ষে পাহাড়দারির তৌফিক দান করেন। আমরা ফান্দাও দরবারের দাবি প্রতি বছর আমরা ছোট সাহেবদের চাই, ঠিক না? আমি না কোনো
আমি না আমি এই সম্মানের যথোপযুক্ত সম্মান করার মতো লোক না। আমি এই বিশাল মহফিলে আমি যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে যে আমরা তরিকা তাসাউফ এগুলো আমাদের জন্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আমরা গর্বিত হই অমুক আমার পীর সাহেব, অমুক আমার সিলসিলা। সবচেয়ে বেশি গর্বিত হওয়া দরকার যে আমি উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই পরিচয় বহন করার পরে ফান্দাউকের পরিচয় আসবে, জৈনপুরের পরিচয় আসবে, ফুরফুরার পরিচয় আসবে। সর্বাগ্রে আমাদের আল্লাহর বন্দেগীর পরিচয় নিতে হবে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় বহন করতে হবে। আমরা সেই দিকে আমাদের আরো নজর বাড়ানো উচিত। আমরা একদিকে আমাদের জীবন নিয়ে অত্যন্ত চিন্তিত যে আমাদের কি বেহাল দশার মধ্যে আমরা আছি। আমাদের ঘর ঘর থেকে বাচ্চাদেরকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে, প্রতিষ্ঠান থেকে ছাত্রদেরকে হাইজ্যাক করা হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে হাইজ্যাক করা হচ্ছে। এটা একটা বিষয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে হাইজ্যাক করা হচ্ছে, আমাদের মধ্যে অপসংস্কৃতি ঢেলে দেওয়া হচ্ছে। আবার তাফসীরের নামে, ওয়াজের নামে খারিজি ও ওয়াহাবি মতবাদ, এই বাতিল আকীদা দিয়ে আমাদের সমাজকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমার আসার কারণ হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের এই বিষয়গুলোর প্রতি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানানো যে আমরা সর্বাগ্রে আমরা একজন ইমানদার হিসাবে, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত মানুষ হিসাবে আমরা যেন বলিয়ান হতে পারি, আমরা যেন সতর্ক মুসলমান হতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমাদের সেই অন্তরের অসুস্থতাকে কাটিয়ে রিজকে হালাল গ্রহণ করে আমার ব্লাডকে সাফ সুতরা রেখে আমার আচার আচরণকে সুন্দর করে বেহেশতের উপযুক্ত জীবন যদি বানাতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী বেহেশত তৈরি করে রেখেছে। সর্বশেষ যে ব্যক্তিকে বেহেশতে নেওয়া হবে, সবচেয়ে বেশি দুজখের আযাব দিয়ে বেহেশতের উপযুক্ত করা হবে, সেই ব্যক্তিকে ৮০,০০০ খাদিম খুদ্দামা দেওয়া হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ৮০,০০০ চাকর যখন তাকে ইস্তেকবাল করবে, ৮০,০০০-এর হাতের মধ্যে ৮০ মুখতলিফ আইটেম, ভিন্ন ভিন্ন মেনুতে ভরা ডিশরা থাকবে, বিভিন্ন বিভিন্ন পেয়ালার মধ্যে শরাব থাকবে। আল্লাহর বান্দার আল্লাহর এই তৌফিক দিবেন যে ৮০,০০০ টেস্ট সে গ্রহণ করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিবেন, এবং তাকে দুনিয়ার ১০ গুণ বড় জান্নাত আল্লাহ পাক দান করবেন, সারা পৃথিবীর ১০ গুণ বড়। সে গরিব থাকবে না, মিরাজদার হবে না, বাদশাহ হবে, বাদশাহ। সেই বাদশাহী, সেই আনন্দ, সেই বিনোদন জান্নাতীরা আরজ করবে, আল্লাহ আপনাকে না দেখে আমরা সিজদা দিয়েছি, আজ যখন আপনাকে দেখে নিয়েছি আমাদের চরম সৌভাগ্য হয়েছে, আজকে আপনাকে দেখে দেখে আপনাকে সিজদা করব। আল্লাহ বলবেন যে এটা দুনিয়াতে শেষ হয়ে গেছে। দুনিয়াতে তোমাদের আর আমার সম্পর্ক ছিল, তোমরা ছিলে আব্দ, বান্দা, আমি ছিলাম মাবুদ। যখন তোমরা হামাগুড়ি দিয়ে প্রচেষ্টার পর প্রচেষ্টা করে, ত্যাগের পর ত্যাগ করে, কষ্টের পর কষ্ট করে মানুষ ঘুমিয়েছে, তোমরা তাহাজ্জুদ পড়েছো। মানুষ হারামের মিছিলে চলে গেছে, তোমরা হালালের মধ্যে ছিলে। সুবহানাল্লাহ। সেই কষ্ট করে যখন তোমরা জান্নাতি হয়ে গেছো, তোমরা আজকে আর আমার বান্দা নাই, তোমরা আমার মেহমান হয়ে গেছো। এটা আপ্যায়নের জায়গা। সুতরাং তোমাদের সেই সিজদার আর কোনো প্রয়োজন নেই। বান্দারা, আজ থেকে তোমাদের উপরে আমার নারাজি আর কখন হবে না, আমি চিরতরে রাজি হয়ে গেছি। দিদারে ইলাহির জন্য দিলের তমন্না রাখেন, আল্লাহ নবীর হাউজে কাউসারের পানির জন্য তমন্না রাখেন, শাফাআতের জন্য তমন্না রাখেন,
মিজানে সিরাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার নিগাহ নয়, দয়ার নজর তলব করেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভিড়ের মধ্যে, এত কষ্টের মধ্যে আপনাকে কিভাবে খুঁজে পাবো? তা আমাকে যেখানে আমার উম্মতের নেকিমুদি ওজন হবে, সেই দুঃসময়ে আমাকে সেখানে খুঁজে নিয়ে আমি আমার উম্মতের পাশে থাকব। যদি সেখানে না পাও তাহলে সিরাতের কাছে যাও, যেখানে ফুল সিরাত, আমার উম্মতের সাহায্যের জন্য আমি ওখানে থাকবো। আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। এই পানি দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে। এই পানির একটা বৈশিষ্ট্য হবে, এই পানি যে একবার পান করবে তার আর বাকি জন্মে কোনোদিন পানির তৃষ্ণা আসবে। সেই পানি আমরা চাই না। দুটি জিনিস আমাদের বর্জন করতে হবে। একটি হচ্ছে চাটুকারিতা থেকে, অন্যের জন্য মানুষের মাথায় ফাটল ভাঙ্গা থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রতারণা, ধোঁকা থেকে আমাদের বিরত থাকতে হবে। দুর্দল মানুষ উম্মতের পরিচয় নিয়ে যাবে, কিন্তু নবী তাদের পানি পান করাবেন না। একদল হচ্ছে যারা উম্মত হয়েও মানুষকে ধোঁকা দিয়েছে, যারা মিথ্যা কথায় মানুষকে আশ্বস্ত করেছে। আমার নেতা ইলেকশনে পাশ করলে আপনাদের গ্রামের ব্রিজ একটা নয়, চিন্তা হয়ে যাবে। এই ধরনের মিথ্যা আশ্বাসন আছে না, চাটুকারগিরি, তামসাগিরি, এটা করিয়েন না, আপনাকে আপনি ধ্বংস করে ফেলবেন। হকপরস্ত মানুষ হন, সত্যবাদী মানুষ হন। সাহাবাদের কেরামের হেকায়েত পড়বেন, সিরাতের কিতাব পড়বেন, আপনি তেজস্বী মুসলমান হবেন, ইমানদার মুসলমান হবেন, জজমেতওয়ালা মুসলমান হবেন। সেনা ইমানদার হয়ে কোনো লাভ নেই। ডানেও যাবেন, বামেও যাবেন, আল্লাহকেও রাজি করবেন, বন্দাকেও রাজি করবেন না। আল্লাহ বন্দার সাথে কোনো কম্পেয়ার হবে না, কোনো আপুষ হবে না। আল্লাহর সন্তুষ্টি যেখানে থাকবে সেখানে আল্লাহ সন্তুষ্টি থাকবে। আরেকজন মানুষ হাউজে কাউসারের নিকটে যাবে, তাদের হাত থেকে পেয়ালা ফিরত নেওয়া হবে। বলা হবে, এরা আপনার সেই উম্মত যারা আপনি আসার পরে আপনার উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। 1400 বছর যাবত তারাবির নামাজ কয় রাকাত হচ্ছে? আজকে একদল মোল্লা মুন্সি আছে না, যারা বলবে যে 8 রাকাত আছে না, শবে বরাত নাই, এটা বলে না, কবর জিয়ারত হারাম, নাউজুবিল্লাহ। আর সময় সময় দেখা যায় যে তারা সবই করে। এই দিনকে যারা বিগড়াবার চেষ্টা করে, বদলাবার চেষ্টা করে, এরা আল্লাহ নবীর হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম, ওমান ইউশাকিকুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, ইসলামিক স্কলার কথায় কথায় সে দলিল দেয়, তার দলিল আমার কোন কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর নবীর দামনে মহব্বতে রাসূলের মধ্যে প্রবেশ না করবে। তার কথা শোনার কোন অধিকার আমার নেই। রাজি আছি আমরা? কারণ আল্লাহ বলতেছেন যে আল্লাহর নবীকে দিয়ে তার মন ভালো নেই, কিন্তু সব কিতাব তার মধ্যে মজুদ আছে, সব ইলম তার মধ্যে মজুদ আছে। সিয়াসিটা পড়েছে, তাফসীর পড়েছে, কিন্তু নবীকে দিয়ে তার মনের মধ্যে কি আছে? খটকা আছে, শুভা সন্দেহ আছে, সংশয় রয়েছে। তার আলিমানা কোনো কাজে আসবে না। এই মানুষের পরিচয় তোমরা লাভ করবে, তারা মুমিনদের রাস্তা থেকে অন্য নতুন রাস্তা আবিষ্কার করবে।